জীবন সবসময় সহজ হয় না। কখনো মানুষ বদলে যায়, আর কখনো আমরা নিজের কাছে হেরে যাই। ঠিক সেই মুহূর্তেই দরকার হয় একটু অনুপ্রেরণা, একটু সাহস, আর নিজের উপর আত্মবিশ্বাস। আর ঠিক তার জন্যই আজকের এই ভিডিও। আমি আছি সৌরভ। এমএস মোটিভেশন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে। আর এখন থেকে এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসবে। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটা একটু অন্যরকম। ভালোবাসার শেষে নীরব এক বিদায়। ভালোবাসা সবসময় হঠাৎ আসে না, কখনো কখনো ধীরে ধীরে নিজের অজান্তেই একই পথে হাঁটতে হাঁটতে একই আকাশের নিচে দাঁড়িয়ে ভালোবাসার জন্ম নেয়। এই ভালোবাসাটাও ঠিক এমনই ছিল। স্কুলের শেষ বেঞ্চ থেকে শুরু। প্রথমে চোখে চোখে দেখা, তারপর হাসি, তারপর প্রতিদিন কথা বলার অভ্যাস। একদিন কথা না হলে বুকের ভিতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো। ও বলতো, তুই থাকলেই দিনটা ভালো যায়, আর সে চুপ করে শুনতো। ভালোবাসা তখন শব্দ চাইতো না, চাইতো একটু সময়। স্কুল শেষ হলো, কলেজ এলো, জীবনের চাপ বাড়লো, কিন্তু ভালোবাসা তখনও ছিল বলে ওরা অন্তত বিশ্বাস করতো। কিন্তু ভালোবাসা শুধু অনুভূতি নয়, ভালোবাসা হলো বোঝাপড়া, আর সেখানেই ধীরে ধীরে ফাটল ধরলো। সে চাইতো আরও সময়, আরও যত্ন। ও চাইতো নিজের ভবিষ্যৎ গোছাতে একটু একা থাকতে। আসলে কেউ ভুল ছিল না, কিন্তু দুজনের পথ এক হতে চাইছিল না। আগের মতো কথা হতো, কিন্তু আগের মতো মন খুলে নয়। মেসেজের শেষে ইমোজি থাকতো, কিন্তু শব্দে উষ্ণতা কমে যাচ্ছিল। একদিন সে জিজ্ঞেস করলো, আমরা কি বদলে যাচ্ছি? ও উত্তর দেয়নি সঙ্গে সঙ্গে, কারণ কিছু প্রশ্নের উত্তর দিতে অনেক সাহস লাগে। সেই রাতেই ও বুঝে গিয়েছিল, ভালোবাসা আছে, কিন্তু আগের মতো বাঁচিয়ে রাখার শক্তি নেই। কয়েকদিন পর একটা বিকেলের পড়ন্ত রোদের নরম আলোয় দুজন একসাথে বসেছিল শেষবারের মতো। হ্যাঁ, এটাই ছিল তাদের শেষ দেখা। কোনো চিৎকার ছিল না, কোনো অভিযোগ ছিল না। ও ধীরে ধীরে বলছিল, আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি এখন নিজের সাথেই ঠিক থাকতে পারছি না। সে চোখ নামিয়ে বলেছিল, আমি জানি, আর আমি তোকে আটকাতেও চাই না। এই কথাটুকু বলতেই বুকের ভেতরটা কেঁপে উঠেছিল দুজনেরই। কারণ সব বিচ্ছেদ ঝগড়া করে হয় না, কিছু বিচ্ছেদ হয় নিঃশব্দে, যেখানে ভালোবাসা থাকে কিন্তু একসাথে আর থাকা সম্ভব হয় না। ওরা শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরেছিল। এই আলিঙ্গন ছিল সব না বলা কথা, সব অপূর্ণ স্বপ্ন, আর একরাশ কৃতজ্ঞতা। নিজের খেয়াল রাখিস, ও বলেছিল। সে হেসে উত্তর দিয়েছিল, তুইও ভালো থাকিস। চোখ ভেজা রেখেই সেদিন কেউ কাউকে ব্লক করেনি, কেউ কাউকে দোষ দেয়নি। শুধু দুজন দুদিকে হাঁটতে শুরু করেছিল। এরপর অনেক রাত কেটেছে, নিঃশব্দে, নিঃসঙ্গতায়, মেসেজের অপেক্ষায়, বা একটু কলের অপেক্ষা। আগের সেই পুরনো ছবি দেখেও নতুন করে আর কেউ কাঁদেনি, কারণ ওরা বুঝেছিল সব ভালোবাসার শেষ মানে ব্যর্থতা নয়। কিছু ভালোবাসা আমাদের শেখাতে আসে কিভাবে কাউকে ভালোবেসেও ছেড়ে দিতে হয়। আজও মাঝে মাঝে হঠাৎ কোনো গান শুনলে, কিংবা কোনো পুরনো রাস্তা দিয়ে হাঁটলে একটা নাম মনে পড়ে যায়, কিন্তু আর কষ্ট হয় না। শুধু মনে হয় সব গল্পের শেষ সুখের হয় না, কিন্তু সব শেষই যে দুঃখের হবে সেটাও নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে, থেকে যায় কিছুটা সময়, তারপর নিঃশব্দে চলে যায়, কিন্তু রেখে যায় আজীবনের কিছু স্মৃতি, যার কখনো ভোলা যায় না। ওরা আর একসাথে নেই, তবু ওদের গল্প মিথ্যে নয়, কারণ যে ভালোবাসা মানুষকে বড় হতে শেখায়, নিজেকে বুঝতে শেখায়, সে ভালোবাসা কখনো হারিয়ে যায় না। হয়তো আজ ওরা আলাদা, দুই জীবনে আলাদা স্বপ্ন নিয়ে হাঁটছে, কিন্তু কোনো এক বিকেলের নরম আলোতে, কোনো এক পুরনো গানের সুরে আজও এক মুহূর্তের জন্য ওদের গল্পটা বেঁচে ওঠে। আর এখানেই শেষ হয় না ভালোবাসা, এখান থেকেই শুরু হয় একটা সুন্দর স্মৃতি হয়ে বেঁচে থাকা। ভালো ছিলাম আমরা, ঠিক সময়ে ঠিক মানুষ হয়ে, এটাই ছিল ওদের গল্প। কোনো নাটকীয় শেষ নেই, কিন্তু আছে এক শান্ত সুন্দর বিদায়। এই গল্পটা আমার খুব কাছের একটা বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমাদের জীবনেও এরকম কোনো ঘটনা থাকলে আমাকে ইমেল করতে পারো, সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।